আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিটলার শো থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি কুমিল্লা প্রাণকেন্দ্রে সিটি কর্পোরেশনের পার্কে। এখানে বাচ্চাদের শিশু পার্ক, বড়দের ঘুরে ফেরা করার জায়গা এবং ছোট ছোট খাবারের রেস্টুরেন্ট আছে। চলুন কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক দেখার জন্য। আপনারা কুমিল্লা সিটি কর্পোরেশন পার্কে আসতে হলে কুমিল্লার ধর্মসাগরের পাশেই কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক। তো চাইলে ফয়জুন্নেসা স্কুল ধর্মসাগরের রুটেও আসতে পারেন। আমরা এই মুহূর্তে এর যে প্রধান গেট সেটা দিয়ে আমরা প্রবেশ করব। এখানে আমাদের প্রয়াত সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আরফানুল হক রিফাত ভাইয়ের শোকাহত পোস্টারটি দেওয়া আছে। এটাই মূলত গেট। তো চলুন প্রবেশ করা যাক। তো পার্কের শুরুতেই আমরা চলে আসলাম একটি সেগমেন্ট, এখানে দেখা যাচ্ছে লি ডিস্কো। তো যেখানে লি ডিস্কোর জন প্রতি 30 টাকা এবং সিটে 2 জন থাকলে 60 টাকা। 2 বছরের বাচ্চার টিকিট লাগবে না। তো এ হলো লি ডিস্কোর কাউন্টার, এটা হলো লি ডিস্কো। এটা একটি মিনি রোলার কোস্টার। এটা মেরিগো রাউন্ড, ঘোড়ার রাউন্ড। এটা আসলে আমরা সবাই ছোটবেলায় চড়েছি, এখন বাচ্চারা চড়ে। তুমি কি চড়েছো? কোনটাতে চড়েছো? কোনটাতে চড়েছো তুমি? এটাতে? আচ্ছা, এটা কে দাঁড়ায় আছে? এটার নাম কি? হ্যাঁ, পাতলু। আচ্ছা, প্যারাট্রুপার। 2 বছরের বাচ্চার টিকিট লাগবে 30 টাকা এবং যাদের আর্থিক অবস্থা খারাপ, টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য এই রাইড সম্পূর্ণ ফ্রি। হেলিকপ্টার কাউন্টার, প্রতিজন টিকিট মূল্য 30 টাকা। একজনের সাথে কথা বলি। ভাইয়া, আপনার এই হেলিকপ্টার কাউন্টার আছে কয় বছর এখানে? এবং আমার মনে হয় এখানকার সবচেয়ে জনপ্রিয়। এটা 7 বছর। জন প্রতি 30 টাকা। প্রত্যেকটা রাইডই মোটামুটি 30 টাকা, 20 টাকা, 20 টাকা মনে নাই, সব 30 টাকার ভিতরে। এখানে আছে স্লিপার, এটা কোনো টাকা লাগে না, বিনামূল্যে। গেট মূলত ঈদগাহ থেকে এই গেটটা পাওয়া যায়, ঈদগার দিক থেকে। এখানে আছে চরকি ঘোড়া ও হরিণ রাইড। আপনি কি এই রাইডটা বোধ হয় সবচেয়ে পুরাতন, এখানকার সবচেয়ে পুরাতন এবং প্রথম রাইড। আমাদের এই নগর শিশু উদ্যানের প্রথম রাইড ছিল এই ঘোড়াটা, চরকি ঘোড়া। এরপর আস্তে আস্তে সবগুলো হয়েছে না। এটার এখন প্রাইস কত টিকিট মূল্য? 20 টাকা। আগে 10 টাকা ছিল। আচ্ছা, ও আগে হাতে ছিল। আচ্ছা আচ্ছা, এখন তো প্রায় সবগুলো রাইডই মনে হয় 30 টাকা করছে। প্রথম থেকে 30 টাকা। চলো, এই যে ঘোড়াটা, নীল ঘোড়াটাতে উঠে যেত। এখানে কম খরচে প্রায় সকল ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে এনে আপনার রাইডগুলো চড়াতে পারে। এই দিক থেকে এই জিনিসটা খুবই ভালো উদ্যোগ। মাত্র 100 টাকার ভিতর মিনিমাম 3 থেকে 4টা রাইড আপনি এখানে শেয়ার করতে পারবেন বাচ্চাদেরকে। তো আমরা এখান থেকে একটা দেখি।
শিশু উদ্যানের সবচেয়ে রোমাঞ্চকর একটি রাইড। আমরা চেষ্টা করব সবার এক্সপ্রেশন দেখার জন্য। এরপর আমরা চলে যাব, আমাদের একটি ছোট্ট জাদুঘরও আছে। কত টাকা? 20 টাকা। আমরা কি এটার ভিতরে ভিডিও করতে পারবো? ঠিক আছে। কুমিল্লার জাদুঘর বলা চলে। এখানে আমাদের কুমিল্লার অনেক পুরাতন কিছু জিনিসপত্র রাখা আছে। গিলা দেখেছেন কখনো? আমি আমার দাদুর কাছে গিলার নাম শুনেছি। গিলা এক ধরনের উদ্ভিদ। বাঁশ ব্যাংক, পুরাতন বাঁশ ব্যাংক, বেয়ারিং, যেটাতে বসে বাচ্চারা খেলতো আগে। জমিদারি দরজা, রৌপ্য মুদ্রা, পিতলের হুক্কা। এটা খুব বড় একটা জিনিস। আমাদের খাদি, বিখ্যাত খাদিগুলো এখান থেকে, চরকা থেকে কিনতে হয়। আছে বিভিন্ন ধরনের তালা, বাংলাদেশের বিশেষ পাসপোর্ট আছে। একটি পিতলের বাঘ, যুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যে হেলমেট ব্যবহার করতেন, রাজকীয় ছুরি, মানে রাজারা যা ব্যবহার করতেন। সভাপতি জানেন যে কুমিল্লায় জমিদার ছিল প্রচুর, জমিদারদের বসবাস ছিল। ত্রিপুরা রাজ্য ছিল কুমিল্লার আদিনাম, সেই ত্রিপুরার রাজারা এই জিনিসগুলো ব্যবহার করতেন। আমাদের জেনারেশন অনেকে হয়তো জানে না, এটা ছিল আমাদের প্রথম কথা বলার যন্ত্র বা টেলিফোন, যেটা ডায়ালটা ট্রলিং করে করে কল করতে হতো। প্রথম দিকে ক্যামেরাগুলো ছিল এরকম। রেডিও, প্রাচীন রেডিও বা রেকর্ডার। আসো, এখানে কিছু পশম। এটা একটি নৌকা, একটি তালের গাছ থেকে খোদাই করে বানানো নৌকা। এখানে আগের যে প্রতিযোগিতাগুলো ছিল সেখানে পুরস্কার পেলে এই ট্রফিগুলো দেওয়া হতো। এটা ইংরেজি আমলের তারিখে লাঙল। আছে বিভিন্ন কৃষি কাজের জন্য ব্যবহৃত পুরাতন দ্রব্যাদি, যেমন লাই, গালা, কুলা। আছে মহিষের শিং, অনেক বিশাল মহিষের শিং। হেজাক বাতি, এটা ছিল ট্রেনের, অনেক সময় আপনার ট্রেনে সিগন্যাল দেওয়ার জন্য লাইটটা ব্যবহার করা হতো। টাইপরাইটার মেশিন, রাইটার মেশিন আপনি এখানে আসলে ধরেও দেখতে পারবেন। ট্রানজিস্টর রেকর্ড, খড়ম, এটা ছিল ট্রাঙ্ক কল করার জন্য টেলিফোন। অসাধারণ, যেগুলো এখন দেখা তো যায় না, কারণ সেই যুগটাই পার হয়ে গেছে। বাট আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি যে আগে কি ছিল। যারা চিনে সেটা বলতে পারে ভিসিআর ক্যাসেট। 50 কেজি ওজনের বাটখারা। ডিজিটাল যুগে এটা কেউ দেখেছেন আগে কখনো? কমেন্টস করে জানাবেন। আচ্ছা, জাহাজের সিগন্যাল লাইট, এটা হলো লোহার দাঁড়িপাল্লা। আমাকে নিশ্চয় মাপা যাবে। চলো বাবা, চলো, থ্যাংক ইউ। এটা দেখি, লাং ডিস্ক। মাত্র 20 টাকা দিয়ে এই নলেজটা গ্যাদার করানোর জন্য আমি মনে করি কুমিল্লার এই ছোট পার্কে এটা যথেষ্ট সুন্দর একটি সেগমেন্ট। তুমি কি কি দেখেছো? এটা আগে উন্মুক্ত ছিল না, এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ঠিকই আছে, আসলে বাচ্চাদের জন্যই তো জিনিসটা বানানো হয়েছে, তাই বাচ্চাদের জন্য এই জিনিসটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমার ছেলের সবচেয়ে পছন্দ হলো হাতি, এলিফ্যান্ট। ও চলে এসেছে এলিফ্যান্টের কাছে। বেশ
আছে। টয় ট্রেন যেতে দেখছি আমরা। কোথা থেকে এসেছেন? আমরা চান্দিনা থানা থেকে এসেছি। চান্দিনা। আচ্ছা, তো কেমন লেগেছে আপনাদের কাছে এই আমাদের জায়গা? অনেক ভালো লাগছে। আগে এসেছেন এখানে এই পার্কে? হ্যাঁ, এর আগে অনেকবার এসেছি। এসেছেন। তো এই পার্কে তো মানে অনেকগুলো রাইডস করছে, আগে তো এরকম রাইডস ছিল না। জি জি। এখন কেমন লাগছে আগে আপনাদের এই থেকে রাইডস? অনেক সুন্দর লাগছে, তারপর অনেক জনপ্রিয়। আজকে কি কোনো রাইডস চড়ছেন আপনারা এখানে? না, আমরা তো মাত্র আসছি, মানে এই যে ডাক্তার দেখাতে আসছি তো, আচ্ছা। সেই কারণে একটা অনেক জনপ্রিয়, এই কারণে আসছি, উঠবো। আপনার কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা আর আম্মু অসুস্থ তো, তারপরে নিয়ে আসছি। আচ্ছা, যাক, অসুস্থতার ভিতরে একটু ঘুরে ফিরে মানে মনটা ভালো রাখাটা দরকার। তো মজার বিষয় যে এখানে কম টাকায় রাইডগুলো শেয়ার করা যায়। আপনার কাছে কি মনে হয় যে প্রত্যেকটা রাইড 30 টাকার বেশি না? জি। 30 টাকার বেশি না। হ্যাঁ, ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, আচ্ছা অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তো এই জন্য গেলে মানে আমাদের টিকিট দিয়ে ঢুকতে হয়, আর এই জায়গা এত সুন্দর হওয়ার পরেও মানে টিকিট প্রয়োজন হয় না। এইটাই সবচেয়ে ভালো লেগেছে। মানে অন্যান্য জায়গায় গেলে টিকিটের জন্য আলাদা একটা লাইন ধরতে হয়, তারপর টিকিট কাটতে হবে। শহরের মধ্যে দিয়ে হুম। যে আমরা আসি, সুন্দর একটা জিনিস, তারপর অনেক ভালো টিকিটের লাগছে। প্রয়োজন হয় না। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। জি। আসলে টিকেটের বিষয়টা খেয়াল করতে গেলে যে যদি টিকেট করে দিত, জিনিসটা একটা রেস্ট্রিকশনের ভিতর থাকতো, তো অনেকের যাদের আসলে আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তারা দেখা যেত যে এই টিকেটের কারণে মানে ঢুকতে চাইতো না। কিন্তু কুমিল্লার এই নগর উদ্যানের একটা মজার বিষয় যে এখানে টিকেটের কোনো ধরা বাধা নেই, সবাই আসতে পারে, যে কেউ আসতে পারে, ছোট বড় সবাই এখানে উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে। এখানে একটি কালচারাল ফাংশন করার জন্য মাঠ আছে। এই মাঠের ভিতর আপনার যে কোনো ধরনের অনুষ্ঠান বা আমাদের যে পহেলা বৈশাখ সেটা উদযাপন হয়। তো এখানে উন্মুক্তভাবে খেলা করার জায়গা আছে। পেজের নামটা বলা যাবে? আমরা আমার এটা দেখবো। দ্য ডিটেলার। দা ডি- হ্যাঁ, শুক্রবারে তো প্রচুর ভিড় থাকে, এই জন্য শনিবারে আসছি আজকে। আসসালামু আলাইকুম, কথা বলা যাবে? আমাদের এখানে টোটাল কয়টা রাইড আমাদের এই ইয়াতে? 14টা। একটা জাদুঘর সহ লইয়া হ্যাঁ, আমি জাদুঘরেও গেলাম, যে আমাদের অনেক রিসোর্সফুল মিনি জাদুঘর। তো আর এই যে 9D 3D এগুলো আছে, আর গেমস আছে। আমাদের রাইডগুলো এত কম টাকায় কেন? এবং আমরা এটাতে প্রশংসা করি এবং আমরা চাই আপনারা এটা কম রাখেন সবসময়। হলো আমাদের যে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জি উনি করছে এটা বাচ্চাদের জন্য। জি, বলছে যে আমার 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 কুমিল্লা সিটি বাচ্চারা আছে তারা 30 টাকা করে রাখছে। আসলে আমাদের মেয়র মহোদয়কে অবশ্যই ধন্যবাদ। কারণ এই একটা বাবা মা যদি মনে করেন আসে, গেটের ভিতর টিকিট মূল্য শুনলে অনেকে চলে যায়। না, গেটের মূল্য তো নেয় নাই। কখনোই না, নেয় না। গেটের মূল্য রাখবে না। হ্যাঁ। 30 টাকা করে আমার বাচ্চারা চলবে আমার আচ্ছা, টোটাল 14টা রাইড। 14টা রাইড। আমার মনে হয় না মানে বাংলাদেশের কোথাও 14টা রাইড এত কম দামে আছে আর কোথাও। কোনো রাইড নেই। আর গেটে তো আছে না 50 টাকা দিন। বাংলাদেশের কোনো জায়গায় নাই বাস্তব কথা। হ্যাঁ, শোতে আমরা আজকে দেখিয়েছি কুমিল্লার নগরের যে উদ্যান, আর এই নগর উদ্যানের ভিতর যে শিশু পার্ক, সেই জায়গাটা আজকে দেখিয়েছি। এখানে 14টি গেমিং জোন আছে। গেমিং জোনটা আমি যাওয়ার আগে দেখিয়ে যাব। তো সবগুলো রাইডই 30 টাকার ভিতরেই আছে, এর বেশি আমাদের এখানে কোনো রাইড হয় না। তো এটা আমাদের মেয়র এবং এমপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে বাচ্চাদের জন্য অনেক কিছুই করার প্রয়োজন আমাদের এই দেশে, সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের অনেক প্রশংসনীয়। পাশাপাশি আমাদের এই কুমিল্লার এই নগর উদ্যানে আসতে বা ঢুকতে আপনার 1 টাকাও টিকিট খরচ করতে হবে না। আপনি চাইলে পুরোটা ফ্রি ঘুরে যেতে পারেন। তো ডিটেলার শো থেকে আল্লাহ হাফেজ, আজকে একটু পর্যন্তই। যাওয়ার আগে আমি 9D গেমটা একটু দেখিয়ে যাচ্ছি। এটা গেমিং জোন, এখানে সবাই গেম খেলছে।
তোমরা খেলছো? আচ্ছা, কি কি খেলছো আজকে? ও কি খেলছে? আচ্ছা আচ্ছা, 90 ভার্চুয়াল রিয়েলিটি গেম, অসাধারণ। এই সেগমেন্টগুলো আমাদের কুমিল্লার নগর উদ্যানে পেয়ে যাবেন, একেবারে মাঝখানে 13D গেম জোন, সাথে একটি পাঠাগারও আছে। ওই যে আমাদের কেবল কার আসছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটিকে লাইক করবেন, ফলো করবেন এবং ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।